হ্যালো, গুড মর্নিং। ওয়েলকাম টু কুনাল ম্যাথ একাডেমি চ্যানেল। এর আগে তোমাদের আমি এলসিএম, এইচসিএফ এর যে ক্লাসগুলো নিয়েছি, আজকে আমি তোমাদের একটা খুব ইম্পর্টেন্ট ক্লাস তোমাদের নেব। ঠিক আছে? এর আগে তোমরা দেখে নেবে ভিডিওগুলো খুব তোমাদের কাজে লাগবে। ঠিক আছে? দেখে নাও, আজকে আমি শিখবো এইচসিএফ এলসিএম এর কিছু কোশ্চেন করবো, আর তোমাদের এই কনসেপ্ট আমি কোশ্চেনের মাধ্যমে আমি তোমাদের বলে দিচ্ছি। ঠিক আছে? দেখো, দেওয়া থাকবে, যদি দেওয়া থাকে কোন কোন ক্ষুদ্রতম সংখ্যা 25, 15 এবং 30 দ্বারা বিভাজ্য। এগুলো তোমাদের আগে হয়েছে। ঠিক আছে? তাহলে কি করবে, কোন ক্ষুদ্রতম সংখ্যা 25, 15 এবং 30 দ্বারা বিভাজ্য হবে, এই অঙ্কগুলো করার জন্য কি করতে হবে, এই সংখ্যাগুলো কি করবো আমরা এলসিএম করলেই বেরিয়ে যাবে। ঠিক আছে? এবার তোমাদের যেটা আমি বোঝাতে চাইছি, এখানে দেওয়া থাকে কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 25, 15 এবং 30 দ্বারা বিভাজ্য। তাহলে এই অঙ্কটা প্রথমে করে নিচ্ছি। ঠিক আছে? আগে করেছি, আমি করেছি কোন ক্ষুদ্রতম সংখ্যা যদি 25, 15 এবং 30 দ্বারা বিভাজ্য হয়, কি করবো আমরা 25, 15 এবং 30 এর কি করবো এলসিএম, সেটা হবে আমাদের অ্যান্সার। করে নিচ্ছি। ঠিক আছে? আগের ক্লাসে এগুলো যদিও হয়েছে, তাহলে এটা দেখো কত দিয়ে যাবে, 5 দিয়ে যাবে। 5 5 25, 5 3 15, 5 30, 3 দিয়ে, 5 3 3 3 19 হয়। তার এলসিএম কত হবে, 5 গুণিত 3 গুণিত 5 গুণিত 2। ঠিক আছে? তাহলে কত, 5 3 15, 15 30, 30 5 150। তাহলে অ্যান্সার হবে আমাদের 150। আবার তোমাদের বুঝিয়েছি কোন ক্ষুদ্রতম সংখ্যা 25, 15 এবং 30 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ 2 বা 3 থাকে, তখন আমরা কি করব, এলসিএম এর সাথে যে ভাগশেষটা বলা থাকবে সেটা আমরা অ্যাড করে দেবো। এগুলো আমরা শিখেছি। আজকে আমরা শিখবো তোমাদের, ঠিক আছে, এটা তোমাদের জাস্ট বুঝিয়ে দিলাম, কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 25, 15 এবং 30 দ্বারা বিভাজ্য। যদি এ হয় তাহলে কিভাবে করবো দেখে নাও। ঠিক আছে? তোমরা ক্লাসগুলো দেখবে, তোমাদের কোনো কিছু অসুবিধা হবে না। একদম পুরো বেসিক থেকে তোমাদের করাচ্ছি। ঠিক আছে? এখানে কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা, দেখো, যদি দেওয়া থাকে তোমাদের কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 25, 15 এবং 30 দ্বারা বিভাজ্য, তখন তোমরা কি করবে দেখো, এরকম কোশ্চেন তোমার থাকে। ঠিক আছে? যদি তোমাদের দেওয়া থাকে কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 25, 15 এবং 30 দ্বারা বিভাজ্য, তখন কি করবে দেখো। আমরা পূর্ণবর্গ সংখ্যা আগে কাকে বলে দেখি, পূর্ণবর্গ সংখ্যা যদি আমরা প্রাইম ফ্যাক্টরে ভেঙে নিই, তাহলে দেখবে পূর্ণ ওই প্রাইম ফ্যাক্টরের পাওয়ার গুলো কি, ঘাতগুলো কি হবে, জোড় সংখ্যা হবে। যেমন আমি তোমাকে একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। ঠিক আছে? এটা প্রথমে বুঝে নাও। যেমন 36, 36 কি একটা পূর্ণবর্গ সংখ্যা, 6 6 36 হয়। তাহলে এর যদি আমরা ঘাতগুলো প্রাইম ফ্যাক্টরে ভাঙি, ঠিক আছে, দেখি এর যদি প্রাইম 4 9 36, তাহলে 2 এর স্কোয়ার আর 3 এর স্কোয়ার। দেখো, যেই প্রাইম নাম্বার গুলোর ফ্যাক্টরের ঘাতগুলো কি হবে বলো তো, স্কোয়ার মানে স্কোয়ার আছে, তা অর্থাৎ জোড় সংখ্যা আছে, তাহলে এগুলা কি হবে, জোড় সংখ্যা হবে। প্রাইম ফ্যাক্টরের পাওয়ার গুলো কি হবে, জোড় সংখ্যা হবে, তবেই সেটা আমাদের পূর্ণবর্গ সংখ্যা হবে। যদি এইখানে আমরা 36 কে আবার যদি আমরা 2 এর স্কোয়ার দিয়ে গুণ করি, সেটা আমরা কি হয়, পূর্ণবর্গ সংখ্যা হবে। কারণ এটা হয়ে যাবে 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার 2। এবার প্রাইম ফ্যাক্টরের প্রাইম নাম্বারের ঘাতগুলো কি হবে, জোড় সংখ্যা হতে হবে। ঠিক আছে? তবে আমাদের সেটি পূর্ণবর্গ সংখ্যা হবে। দেখো, এটাকে যদি করা হয়, এটা সমান কি হবে বলতো, 144 হবে। তাহলে 144 আমাদের পূর্ণবর্গ সংখ্যা। আশা করি এই কনসেপ্টটা তোমরা বুঝে নেবে। তাহলে পূর্ণবর্গ সংখ্যা হতে গেলে আমাদের প্রাইম ফ্যাক্টরে ভাঙার পর প্রাইম ফ্যাক্টরের পাওয়ার গুলো কি হবে, জোড় সংখ্যা হতে হবে। এটা মনে রাখবে। ঠিক আছে? তাহলে আমরা অঙ্কটা করছি, দেখে নাও। এবার দেখো, কোন ক্ষুদ্রতম সংখ্যা 25, 15 এবং 30 দ্বারা বিভাজ্য। আমরা তো জানি
যে যদি এখানে পূর্ণবর্গ সংখ্যা না থাকতো, ক্ষুদ্রতম সংখ্যা করতে গেলে আমাদেরকে এলসিএম করতে হতো, ঠিক আছে? তাহলে এর আমরা এলসিএম করে নিয়েছি, ঠিক আছে? আর এলসিএম কে যে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে সেই সংখ্যাটিও এই সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য হবে। 25, 15 আর 30 আছে। এর যদি আমরা এলসিএম করি, ছোট থেকে দেখো 3 দিয়ে দুটো হয়ে যাচ্ছে, তাই 3 দিয়ে আমরা প্রথমে করে নিচ্ছি। 3 5 15, 3 10 30। এবার দেখো 5 দিয়ে যাবে, 5 5 25, 5 1 5, 5 10। আর যাবে না, ঠিক আছে? তাহলে এর এলসিএম কত হচ্ছে দেখো, যদি এখানে আমাদের এলসিএম করা হয়, এলসিএম কত হচ্ছে দেখো, 3 গুণিত 5 গুণিত 5 গুণিত 2। এইখানে দেখো এটা 3 এর পাওয়ার কত, 1 আছে, 5 এর পাওয়ার 2 আছে, 2 এর পাওয়ার কি আছে, 1 আছে। তাহলে আমাদের এখানে বলেছে এটাকে কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ, তাহলে এর লসাগু কত হচ্ছে বলো? যদি আমাদের লসাগু পুরো গুণ করে দিই তাহলে তো 150 হবে, এটা সমান হবে আমাদের 150, ঠিক আছে? 150 সাথে কত গুণ করলে আমাদের সেই সংখ্যাটি পূর্ণবর্গ হবে? এখানে দেখো আমি তোমাদের কি বলেছি, একটু আগেই বললাম যে আমাদের পাওয়ার গুলো প্রাইম ফ্যাক্টর যে ভাঙার পর পাওয়ার গুলো কি হবে, জোড় হতে হবে। তাহলে এখানে যদি আরেকটা 3 গুণ করি তাহলে এটা 3 এর স্কয়ার হয়ে যাবে, আর আরেকটা যদি 2 গুণ করি তাহলে এটা 2 এর স্কয়ার হয়ে যাবে। তাহলে আমাদের সংখ্যাটি হবে, অতএব সংখ্যাটি হবে, ডাইরেক্ট আমরা করব, সংখ্যাটি হবে, কি হবে সংখ্যাটি? তাহলে দেখো এখানে আমরা 3 টু দি পাওয়ার 1 আছে, 5 এর স্কয়ার আছে, আর 2 টু দি পাওয়ার 1 আছে। তাহলে এখানে যদি আমরা একটা 3 গুণ করি আর একটা যদি 2 গুণ করি, অর্থাৎ টোটাল আমরা 6 যদি গুণ করি, 3 দুগুণে 6 যদি গুণ করি, তাহলে সংখ্যাটা হবে আমাদের কি, পূর্ণবর্গ সংখ্যা। দেখে নাও তোমরা, তাহলে এটা হবে 2 এর স্কয়ার হবে বলো, 3 এর স্কয়ার গুণিত 5 এর স্কয়ার, তাহলে সংখ্যাটি কত হবে, 4 গুণিত 9 গুণিত 25। তাহলে 4 25 100, 109 900। ঠিক আছে, কি বোঝাতে চাইলাম তোমরা আশা করি বুঝেছো। তাহলে যেমনই কোশ্চেন দেওয়া থাকে তোমাদের, কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা, এখানে 25 15 30 করেছে, অন্যান্য সংখ্যাগুলো যদি দেওয়া থাকে তাহলে কি করবো, তার লসাগু করবো, প্রাইম ফ্যাক্টরে আমরা ভেঙে নেবো, ঠিক আছে? দেখবে আমাদের প্রাইম ফ্যাক্টরের পাওয়ার গুলো জোড় না বিজোড়, যদি বিজোড় হয় তাহলে তার সাথে আরেকটা সংখ্যা যদি গুণ করে দিই তাহলে আমাদের কি জোড় হয়ে যাবে, ঠিক আছে? দেখো পাওয়ার গুলো দেখো জোড় করে নিয়েছে এখানে, তাহলে 3 আর 2, এটা এক্সট্রা আমরা গুণ করেছি, তাহলে 3 এ 6, অর্থাৎ 6 দিয়ে গুণ করলে আমাদের এটা কি হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে। আর সেই পূর্ণবর্গ সংখ্যাটি ক্ষুদ্রতম হবে, যেটি আমাদের 25 15 এবং 30 দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য। এবার আমি তোমাদের দুটো রুল আমি লিখে দিচ্ছি, ঠিক আছে? এই রুলগুলো লিখে নেবে তোমরা, ঠিক আছে? এই দুটো রুল থেকে কি কি ধরনের অঙ্ক আছে সেগুলো আমরা দেখবো। রুলগুলো প্রথমে লিখে নাও। কোনো বৃহত্তম সংখ্যা এক্স ওয়াই এবং জেড, কোনো বৃহত্তম সংখ্যা এক্স ওয়াই জেড কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে সেই সংখ্যাটি হবে, ঠিক আছে? প্রথম রুল কি বলেছে, কোনো বৃহত্তম সংখ্যা এক্স ওয়াই জেড কে ভাগ করলে, এই তিনটি সংখ্যা আছে, তিনটি সংখ্যাকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে যদি একই ভাগশেষ থাকে তবে সেই সংখ্যাটি কত হবে? তবে সেই সংখ্যাটি কিভাবে মনে রাখবে, তবে সেই সংখ্যাটি হবে এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড এবং জেড মাইনাস এক্স এর কি হবে,
গসাগু হবে। মনে রাখবে, এর উল্টা লিখে নেবে তোমরা, ঠিক আছে? দেখে নাও যে কোনো বৃহত্তম সংখ্যা যদি এক্স ওয়াই এবং জেড কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে, সমান ভাগশেষ থাকবে বা একই ভাগশেষ থাকবে, তবে সেই সংখ্যাটি হবে, তবে সেই বৃহত্তম সংখ্যাটি হবে, ঠিক আছে? তবে সেই এখানে সরি এখানে একটা লেখা হয়, তবে সেই বৃহত্তম সংখ্যাটি হবে এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড এবং জেড মানে এক্স এর গসাগু। ঠিক আছে, আশা করি তোমরা এর উল্টা লিখে নেবে, ঠিক আছে? এর উল্টার আমি একটা কোয়েশ্চেন করে নিচ্ছি, ঠিক আছে? এই রুলটা তোমরা লিখে নেবে। তাহলে আমরা যে রুলটা লিখলাম সেই রুলটাতে আমি কিছু একটা কোয়েশ্চেন তোমাদের বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? দেওয়া থাকবে কোন বৃহত্তম সংখ্যা 25, 15 এবং 40 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে, ঠিক আছে? তোমাদের যে রুলটা লেখালাম সেই রুলেরই অঙ্ক। তাহলে আমরা কি করবো? তাহলে আমরা 25 মাইনাস 15, 25 মাইনাস 15 কত হয় আমাদের? 10, ঠিক আছে? আবার 15 মাইনাস 25, ওয়াই মাইনাস এক্স, তো তো এখানে আমাদের মাইনাসটাকে আমি নেগলেক্ট করবো বা, ঠিক আছে? তাহলে এখানে যদি ওয়াই মাইনাস জেড করি ধরো, তাহলে আমাদের তো এটা মাইনাস হয়ে যাবে, তাহলে আমরা 40 মাইনাস 15 করবো, ঠিক আছে? আমরা প্লাস পজিটিভ ভ্যালুটা নেবো, ঠিক আছে? কি হবে আমাদের 25 আর 40 মাইনাস 25 তোমার কথা হবে আমাদের 15। তাহলে এদের যে লসাগু 10, 25 আর 15 লসাগু যেটা হবে সেটা, সরি লসাগু নয় গসাগু, সেটা হবে আমাদের অ্যান্সার। তাহলে আমাদের কি করবো? 10, 25 আর 15 গসাগু কি হয়? দেখো 5ই হয়, 5 গুণে 10, 5 5 25, 5 3। তাহলে কোন বৃহত্তম সংখ্যাটি, কোন বৃহত্তম সংখ্যা 25, 15 এবং 40 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে? তাহলে 5 হবে আমাদের অ্যান্সার। অ্যান্সার কত হবে আমাদের? 5 হবে। ঠিক আছে, দেখো 5 কে যদি এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করা হয়, ভাগশেষ কত থাকবে? 0 থাকে, প্রতি ক্ষেত্রে আমাদের কি মিলে যাবে, ঠিক আছে? ঠিক আছে, এবার দেখো আরেকটা কোশ্চেন আমরা দেখছি, যে সংখ্যাগুলো জাস্ট চেঞ্জ করছি, ঠিক আছে? এখানে মিলে গেল সংখ্যাটা, তাহলে অর্থ মিলে গেলে আমাদের কি ভাগশেষ কি থাকে? 0, ঠিক আছে? এবার দেখো যে সংখ্যাটাকে চেঞ্জ করি, এখানে আমরা করে দিলাম 37, ঠিক আছে? এখানে আমরা করে নেব 48। তখন কি হবে? কোন বৃহত্তম সংখ্যা 25, 37 এবং 48 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে? তাহলে আমরা কি করবো? এটা থেকে এটা বিয়োগ করলে কত হয়? 37 থেকে 25 বিয়োগ করবো, ঠিক আছে? তোমাদেরকে আমি বলবো পজিটিভ ভ্যালুটা নেবো, ঠিক আছে? নেগেটিভ ভ্যালুটা নেবো না। 37 থেকে 25 যদি আমরা বিয়োগ করি কত হয় আমাদের? 12, ঠিক আছে? আবার 48 থেকে যদি 37 আমরা বিয়োগ করি কত হবে? 1 আর কি আছে? 1, ঠিক আছে? আবার এখানে দেখো 48 মাইনাস 25 যদি করি আমরা, কত হবে সংখ্যাটা? 20। কোন বৃহত্তম সংখ্যা? তাহলে এখানে দেখো 12, 11 এবং 23 সবগুলো পরস্পরে কি হয়ে যাচ্ছে আমাদের? কো প্রাইম নাম্বার। তাহলে এখানে আমাদের কি হবে? অ্যান্সার কি হবে বলতো? কো প্রাইমের গসাগু কত? এই 12, 11 এবং 23 এর গসাগুই আমাদের অ্যান্সার হবে। 23 এর HCF কত হবে?
1, কারণ এগুলো খুব প্রাইম সংখ্যা। তাহলে কোন বৃহত্তম সংখ্যা? অ্যান্সার কি হবে আমাদের? 1 হবে। ঠিক আছে, আরেক ধরনের আমরা বুঝে নিচ্ছি, আরেকটা আমরা বুঝে নিচ্ছি। ঠিক আছে, অন্য কোশ্চেন আমরা বুঝে নিচ্ছি। ঠিক আছে, এখানে 1 হয়ে গেল। এবার দেখো নেক্সট আমরা বুঝছি। ঠিক আছে, এখানে দেখো, এখানে তোমাদের থাকলো 45 করে নেবো। ঠিক আছে, 45 করে নিয়েছি, 55 করে নিয়েছি। 55 কে ভাগ করলে এখানে দেখো 25, 37, 55 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে। ঠিক আছে, তাহলে আমরা কি করবো? 37 মাইনাস 25 কত হবে? 12 হবে। আবার 55 মাইনাস 37 কত হবে? 15 হবে। আবার 55 মাইনাস 25 কত হবে আমাদের? 30। এদের আবার আমাদের গসাগু করবো, তাহলে 12, 18 এবং 30-এর HCF কি হবে? তো এখানে HCF কত হবে? 6 হবে। ঠিক আছে, তোমরা করেও দেখতে পারো, আমরা করে নিচ্ছি। ঠিক আছে, 12, 18 এবং 30, 2 দিয়ে 2 6 12, 2 9 18, 2 10 30। ঠিক আছে, করলাম ঠিক। 2 6 2 15, সরি এখানে 2 15 30, 3 দিয়ে যাবে আবার, 3 2 6, 3 3 9, 3 5 15, আর যাবে না। ঠিক আছে, তাহলে আমাদের এই গসাগু কত হচ্ছে? 2 গুণিত 3, তাহলে অ্যান্সার আমাদের কি হবে? 6। 6 6 দিয়ে যদি আমাদের ভাগ করা হয়, প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে। তোমরা যদি চেক করে দাও, 6 4 24, এখানে এক ভাগশেষ থাকবে। 6 6 36, এক ভাগশেষ। 6 9 54, এক ভাগশেষ থাকবে। তাহলে আমি কি বোঝালাম? প্রথম রুল কি? কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এক্স ওয়াই জেড কে আমাদের ভাগ করলে প্রতি ক্ষেত্রে যদি একই ভাগশেষ থাকে, তাহলে আমরা কি করব? এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স এর যে তার বিয়োগফল করলে তাদের যে গসাগু হবে, সেটাই হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, নেক্সট আমরা আরেক টাইপের আমরা দেখে নিই। ঠিক আছে, এবার আমি নেক্সট অন্য একটা রুল আমরা লিখছি, সেটা তোমরা লিখে নেবে। ঠিক আছে, কোনো সরি কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা এক্স ওয়াই এবং জেড কে ভাগ করলে ভাগশেষ যথাক্রমে এ বি এবং সি হলে সেই বৃহত্তম সংখ্যাটি হবে। এর উল্টা তোমরা দেখে নাও, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এক্স ওয়াই জেড কে ভাগ করলে ভাগশেষ যথাক্রমে কি হবে? এ থাকে যদি, বি থাকে এবং সি হলে সেই বৃহত্তম সংখ্যাটি কি হবে? সেটা আমরা করছি। সেই বৃহত্তম সংখ্যাটি কি হবে দেখে নাও। সেই বৃহত্তম সংখ্যা এক্স মাইনাস এ, ওয়াই মাইনাস বি এবং জেড মাইনাস সি এর গসাগু। মনে রাখবে, এই দুটো রুল আমি তোমাদের আজকে বোঝালাম। আগের রুলটা কি বুঝেছি? কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এক্স ওয়াই জেড কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে, তখন আমরা কি করব? এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স এর গসাগু। ঠিক আছে, এবার দেখো কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এক্স ওয়াই জেড কে ভাগ করলে ভাগশেষ যথাক্রমে এ বি এবং সি হলে সেই বৃহত্তম সংখ্যাটি কি হবে? এক্স মাইনাস এ, ওয়াই মাইনাস বি এবং জেড মাইনাস সি এর গসাগু। ঠিক আছে, এই রুলটা তোমরা লিখে নেবে। এই রুলটা দিয়ে কিছু আমরা অঙ্ক আমরা দেখে নিচ্ছি। ঠিক আছে,
তাহলে আমরা সেকেন্ড যে রুলটা তোমাদের বললাম সেই রুলটা দিয়ে আমি কিছু অঙ্ক দেখে নিচ্ছি, ঠিক আছে। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 187 এবং 215 কে ভাগ করলে ভাগশেষ যথাক্রমে 7 এবং 5, ঠিক আছে। ওকে, তাহলে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 187 এবং 215কে যদি ভাগ করা হয় ভাগশেষ যথাক্রমে কি হবে? 7 হবে এবং 5 হবে যথাক্রমে। অর্থাৎ 187কে যখন ভাগ করা হয়েছে তখন আমাদের ভাগশেষ কত হবে? 7 হবে। 215কে যখন ভাগ করা হবে সেই সংখ্যাটা দ্বারা তাহলে তখন আমাদের ভাগশেষ 5 হবে। তাহলে সেই সংখ্যাটি আমাদের বের করতে হবে। তাহলে আমরা কি বলেছি? এটা রুল হচ্ছে আমাদের, কি বলেছি? 187 মাইনাস 7 কত হচ্ছে আমাদের? 180, ঠিক আছে। আর 215 মাইনাস 5 কত হবে? 210। তাহলে আমাদের 180 এবং 210-এর গসাগু যেটা হবে সেটা হবে আমাদের অ্যান্সার। তাহলে 180 এবং 210-এর গসাগু করে নেবো। যদি গসাগু করি দেখো, তোমরা ফ্যাক্টরের সাহায্য করতে পারো বা এইভাবেও করতে পারো, ঠিক আছে। 2 90 80, 2 105, 210, ঠিক আছে। আবার দেখো 5 দিয়ে যাবে, 3 দিয়েও করতে পারো, 3 3-এ 90, ঠিক আছে। ছোট দিয়ে আমরা করছি এবং 3 35-এ 105। এবার দেখো 5 দিয়ে যাবে, 5 6 30, 5 7 25। তাহলে আমাদের এর HCF কি হচ্ছে? HCF কি হবে? 180 এবং 210-এর HCF কি? 2 গুণিত 3 গুণিত 5, 2 গুণিত 3 গুণিত 5, তার কথা 2 5 10, 30, ঠিক আছে। 30 সেই সংখ্যাটি হবে। দেখো 30 দিয়ে যদি আমরা ভাগ করি, 3 6 18, 180 মিলে আছে, তাহলে কত পড়ে যাচ্ছে? 7 বেঁচে থাকছে। এখানে 3 7 21, এখানে কত হচ্ছে আমাদের? 5 থেকে যাচ্ছে। তাহলে আমাদের এই টাইপের অঙ্ক আমরা বুঝে গেলাম, ঠিক আছে। আশা করি তোমাদের যদি ক্লাসটা ভালো থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবে, ঠিক আছে। নেক্সট তোমাদের HCF LCM এর নেক্সট ক্লাসে খুব ইম্পর্টেন্ট একটা রুল আমরা নিয়ে আসবো, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। SSC বা CHSL MTS রেলও দেয়। আশা করি তোমরা বুঝেছো এই ক্লাসটা। বাই।